ঈদের দিন বিকালে সুন্দর একটি জায়গায় ঘুরতে গেছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কোথায় গেছিলাম। আমার কাছে তো জায়গাটা অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর একটি পরিবেশ। তো কিভাবে গেছি সেটাই শেয়ার করব। এই যে ইজি বাইক ধরে আমরা সেখানে আসছিলাম, রোড অনেক খারাপ ছিল, সেই জন্য ভিতরে গাড়ি যাবে না, সবাই কিন্তু গাড়ি এখান থেকেই ছেড়ে দিচ্ছে আর হাঁটতে হাঁটতেই যাচ্ছে। আর এই সাইডে দেখেন মাঠের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল। তারপরে আমরা এই যে সেখানে চলে আসলাম। এখানে আসার পর দেখি অনেক দোকান বসছে, আর অনেক পথ হাঁটার কারণে দিয়ামনির পায়ে ব্যথা করছে। দিয়ামনি বলছে, আম্মু আমি আর হাঁটতে পারছি না। তো এখন আমরা ভাবছি দিয়ামনিকে বাড়ি পাঠিয়ে দিব, আমাদের এখানে অনেক পরিচিত মানুষ আসছে, তার সাথেই পাঠিয়ে দিব, নিজেদের মানুষ ছাড়া দিব না। কারণ দেশের অবস্থা তো অনেকই খারাপ। কারণ দিয়ামনি এখানে হাঁটতে পারছে না, তাকে না পাঠাই দিলে আমরা তো অনেক মানুষ আসছি, ঘুরতে পারবো না। তো তারপরে আমরা দিয়ামনিকে কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম। আর এই সাইডে দেখেন কত সুন্দর ফুল বিক্রি হচ্ছে, এখানে কিন্তু অনেক ফুলও নিয়ে আসছিল। আর যশোরে তো অনেক সুন্দর সুন্দর ফুল বিক্রি হয়, ফুলের রাজ্য গদখালি। আমরা গদখালিতেও কিন্তু যাই যখনই সময় পাই। তো এখানে আসার পর আমরা অপেক্ষা করছি দিয়ামনিকে পাঠিয়ে দিব সেই জন্য। আর এখান থেকে দেখছি ট্রলারে কিন্তু বাওড়ের ভিতরে অনেক মানুষ ঘুরছে, আমরা ওইখানটাতে যাব দিয়ামনিকে পাঠিয়ে দিয়ে। আর এই পাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল, চারিপাশে নিরিবিলি সবুজ আর সবুজ। এমন একটা পরিবেশ পাইলে তো মন ভালো হয়ে যায় এমনিতেই। শহরে থাকতে থাকতে এমন একটি পরিবেশ পাই না, সেই জন্য এখন এখানে আসার পর অনেক ভালো লাগছিল। তারপর আমরা এই যে চলে আসলাম, এখন ট্রলারে উঠবো, সেই জন্য এখন নিচে নামছি। আর নিচে নামার পরে কিন্তু দেখি এখানে কিন্তু অনেক ক্যান্টিনও আছে, সেখানে চাইলেও খাওয়া দাওয়া করা যাবে। তো আমরা এখান থেকে এখন ট্রলারের কাছে চলে যাব। এখানে আসার পরে এই যে এখন আমরা কিন্তু টিকিট কেটে বসে আছি, ট্রলার ফিরলেই কিন্তু সেটাতে যাবার আমরা একটা রিজার্ভ করে নিয়েছিলাম, সেটাতেই কিন্তু এই যে আমরা এখন বাওড়ের মাঝখানে চলে আসছি। আসার পর তো অনেক ভালো লাগছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল আর আবহাওয়া খুবই ভালো ছিল। আসলে খুবই সুন্দর একটি সময় কাটালাম ঈদের দিন বিকালে। দিয়ামণিকে অনেক মিস করেছি, কারণ দিয়ামণি ট্রলারে ওঠার জন্য বলেছে আর তাকে রেখে আমরা ঘোরাঘুরি করছি। সে তো পরে আমাকে বলবে, আম্মু আমাকে না নিয়ে আপনারা ঘুরছেন, কিন্তু কিছু করার নাই, তার পায়ে ব্যথা অনেক করছিল সেজন্য পাঠিয়ে দিয়েছি। আর আমার বড় মেয়েটা কিন্তু অনেক খুশি ছিল, তার এই খুশি দেখে আমারও অনেক ভালো লাগে। আমি সব সময় আমার দুইটা মেয়ের সাথে আমি সময় কাটানোর চেষ্টা করি, আর এই সময়গুলো এক সময় স্মৃতি হয়ে থেকে যাবে। আর আমাদের এই সুন্দর সময়গুলো অনেকেরই ভালো লাগে না, তারপরেও কিন্তু আমি ভিডিও শেয়ার করি। এটা যার ভালো লাগবে সে দেখবেন, না লাগলে না দেখবেন। আর সুন্দর একটি সময়ের জন্য মানুষের অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়,